গ্লোবাল মার্কেট মাইন্ডের হেল্পার যে টুলসটা আছে এই টুলসের মাধ্যমে দেখি। আমি যদি এটা ওপেন করি তাহলে এখানে আমাকে বইলা দেয় যে নেক্সট উইকে কোন ক্যান্ডেল হতে চলেছে। বাট আপনি যদি এই জায়গাটা যদি আপনি 1 মিনিটে যেয়ে দেখেন তাহলে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, বাট 15 মিনিটে আসেন এই লেভেলটা ব্রেক করেনি। সো 1 মিনিটে আপনি যদি ব্রেকআউট ধরেন তাহলে একদম টোটালি আপনি বাস খাবেন। মানে এখানে 100% এই জায়গাতে ট্রাপ হয়েছে, সবাই 100% এই জায়গায় ট্রাপ হয়েছে। ওকে, 1 মিনিটে লেভেল ব্রেকআউট না ভাই, আপনি যদি এটা 15 মিনিটে চলে আসেন, এত দূর যাওয়ার দরকার নাই ভাই, এত দূর আসার দরকার নাই, এত দূর বোঝার দরকারই নাই। হ্যাঁ, আপনি এই জায়গা বুঝেন। সো আশা করি আপনারা এই 5টা আপনার টাইম ফ্রেম বুঝে গেছেন যে কোন টাইম ফ্রেমে আমি কি অ্যানালাইসিস করি, আপনারা কি অ্যানালাইসিস করবেন। আসসালামু আলাইকুম, আমি রাসেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা হইতে পারে আপনার ট্রেডিং কেরিয়ারকে চেঞ্জ করে দিতে পারে। সো যদি কেউ বাইনারি ট্রেডার থাকেন তাহলে বের হয়ে যান। আমি অনলি ফরেক্স ট্রেডারের জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং এই ভিডিওটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ভিডিও। বিকজ অফ আপনি এই ভিডিওর পরে জোন আইডেন্টিফাই কীভাবে করবেন 100% সব পেয়ে যাবেন, A to Z। ওকে, সো কোন কোন টাইম ফ্রেমে কী অ্যানালাইসিস করবেন আমি এই বিষয়টা আজকে তুলে ধরবো এবং খুবই বিস্তারিতভাবে তুলে ধরবো, A to Z দেখাবো। এবং আপনার দেখানোর পরে আপনার মনে হবে জোন আইডেন্টিফাই করা এত সহজ, মার্কেট থেকে প্রফিট বাই করা এত সহজ। আপনি হয়তো প্রিভিয়াসে অনেক লসে ছিলেন, আশা করি আজকের এই ভিডিওর পর থেকে আপনারা প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। তাহলে আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই। আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদেরকে বললাম, আমরা অন ডে, অন আওয়ার, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই কয়টা টাইম ফ্রেম হইলো, 1 2 3 4 5, এই 5টা টাইম ফ্রেমে কী অ্যানালাইসিস করবেন, কোন জায়গাতে কী করবেন আমি A to Z দেখাই দেবো। এর মধ্যে একটা বোনাস টিপস থাকবে, সেটা হচ্ছে কি 1 উইকের ক্যান্ডেল। ওকে, সো আমি এটা দেখি, আপনাদের দেখা দরকার নেই। আমি কেন দেখি সেটা আপনাদেরকে যদি আমি একটু দেখাই। এটা আমি অবশ্য আমার গ্লোবাল মার্কেট মাইন্ডের হেল্পার যে টুলসটা আছে এই টুলসের মাধ্যমে দেখি। আমি যদি এটা ওপেন করি তাহলে এখানে আমাকে বইলা দেয় যে নেক্সট উইকে কোন ক্যান্ডেল হতে চলেছে, নেক্সট উইকে কী ক্যান্ডেল হবে সেইটার উপরে ডিপেন্ড করে আমি ওইখানে ট্রেন্ড আইডেন্টিফাই করে ফেলি। যেমন আপনারা দেখছেন আমি আমার গ্লোবাল মার্কেট মাইন্ডের হেল্পারের যে টুলসটা আছে এটা যখন আমি ওপেন করলাম তখন দেখেন এখানে বাই সিগন্যাল দিয়েছে, আমার পরের ক্যান্ডেল সেল চাই, বাই সিগন্যাল দিয়েছে, পরের ক্যান্ডেল সেল, বাই সিগন্যাল দিয়েছে, পরের ক্যান্ডেল সেল। এখানে সেল সিগন্যাল দিয়েছে, পরের ক্যান্ডেল বাই হওয়া চাই। বাট এখানে দেখেন এইখান থেকে মার্কেটটা উইটা এসে আবার পরেরটা চলে গেছে। সো আমি যদি এইখান থেকে বাইয়ের চিন্তাভাবনা করি এটার পরে, সো আমাকে অবশ্যই আমি একটা ট্রেন্ড আইডেন্টিফাই করেছি, বাট লং টাইম পারিনি কারণ এই লেভেলটা ব্রেক করছে। পরে কি এমটিজি, পরে কি এইখানে একটা জিনিস দেখেন, যখন আমার এই যে জোন থেকে যখন কোনো সিগন্যাল পড়বে, যেই দিকে সিগন্যাল দিবে মার্কেটটা সেই দিকেই যাবে। ঠিক আছে, সো জোন থেকে যখন সিগন্যাল দিবে সেল, তখন মার্কেট সেলের দিকেই 2-3টা ক্যান্ডেল যাবে। ঠিক আছে, দেখেন এখানে সেল দিয়েছে, বাই, সেল দিয়েছে, বাই, সেল দিয়েছে, এমটিজিতে বাই, সেল দিয়েছে, বাই, সেল দিয়েছে, এমটিজিতে বাই। সো এগুলো আর না দেখাই তাহলে আমাদের গ্লোবাল মার্কেট মাইন্ড এফএক্সের যে টুলসটা সে আমাকে এইখানে দিয়েছে, সিগন্যাল দিয়েছে, এখান থেকে সেল নামবে। সো আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আপ ট্রেন্ডে যাচ্ছে, বাট যদি আমরা এই সিগন্যাল অনুযায়ী এখন চিন্তা করি তাহলে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বর্তমানে এখন। সো আমি এখন আমার হেল্পারটা অফ করে দেবো। ওকে, দেন আমি এখন চলে যাব অন ডেতে আমরা যদি দেখি তাহলে দুইটা আমরা সেল ক্যান্ডেল পেয়ে গেছি অন ডেতে। সো অন ডেতে যদি আমি আমি 1 উইক থেকে রিসার্চ করে কিন্তু সেল ক্যান্ডেল বাইর করছি। 1 উইকের যে রিসার্চটা সেটা যদি দেখেন এই জায়গার থেকে, অবশ্যই মার্কেট রিজেকশন নেয় কোন কোন জায়গা থেকে আমরা জানি, প্রিভিয়াসে ভিডিও দেখছি। দেখেন এই একটা রিজেকশন লেভেল, এই যে এই উইকের সাথে ঠেকছে। ওকে, এই যে উইক, ওকে, এই একটা রিজেকশন লেভেল, এই রিজেকশন লেভেল থেকে মার্কেট কী করছে, সেল করা নামছে। সো আরেকটা জিনিস এখানে বলা হয়নি, আমি হেল্পারটা অন করি। এই যে হেল্পারটা অন করছি এখানে দেখেন বাইং সিগন্যাল দিয়েছে, তাই বলে মনে করে না যে এই ক্যান্ডেল ক্লোজ হয়েছে আর এই ক্যান্ডেল ওপেন হওয়ার পরেই সেল চলে আসবে, এরকমটা হবে না। যদি এই ক্যান্ডেলের পরে তার আগে কিছু জায়গা থাকে, যেমন এই জায়গাতে একটু ইমব্যালেন্স আছে, সো অবশ্যই মার্কেট ব্যালেন্স করে চলে। আর 1 উইক মানে তো আরও ব্যালেন্স করে চলে, এখানে কোনো কথাই হবে না। সো এই জায়গাটার জন্য মার্কেটটা আসছে, এই জায়গাটুকুর জন্যে মার্কেটটা উপরে গেছে। ওকে, সো পরের এই ক্যান্ডেলের পরে আমি সেল ক্যান্ডেল চিন্তাভাবনা করব, বাট এই জায়গা থেকে চিন্তাভাবনা করব, বিকজ অফ এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে মার্কেট ক্যান্ডেল রিজেক্ট করবে। ওকে, এই হলো করে বিষয়। তাহলে আমরা এটা ডিলিট করে দিই আর হেল্পারটা অফ করে দিই, তাহলে আমি এটা বুঝাইতে পারবো। দেন আমি অন ডেতে চলে আসবো। আমি ওইখান থেকে সেল ক্যান্ডেল পেয়েছি, এখানে আমি একটা সেলের রিজেকশন পাবো। ওকে, সো তাহলে আমরা এখান থেকে সেলের রিজেকশন পেয়ে গেছি এই জায়গা থেকে, দেখছেন। অন ডেতে অ্যানালাইসিস করে আমি
সরি অন উইক অ্যানালাইসিস করে আমি একটা সেল ক্যান্ডেল বাইর করছি, বাট অন ডেতে এসে আমি দুইটা সেল ক্যান্ডেল পেয়ে যাচ্ছি। ওকে ফাইন। আমরা এখন যদি এইখানে একটু হেল্পারটা ওপেন করি তাহলে কি দেখায়, আচ্ছা এইখানে দেখছেন একটা সেল দিয়েছিল, বাই আসছে, বাট ওই যে বলছিলাম যে আমার এই লেভেল থেকে যখন মার্কেট বের হবে তখন 2-3টা সেল হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত লেভেল। আচ্ছা এটা কিন্তু আরেকটা লেভেল, এটা হচ্ছে আমাদের হেল্পারের লেভেল, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের গ্লোবাল মার্কেট মাইন্ড এফএক্সের লেভেল। সো এখানে আমার দুইটা লেভেল পড়ে। এই হেল্পারের লেভেলটা অনেক দূর থেকে করে আইডেন্টিফাই করে, এটা আসলে বলতে পারবো না কত দূর থেকে। এটাও হচ্ছে আমার একটা হেল্পারের লেভেল, আমরা যদি দেখি এটা হেল্পারের একটা লেভেল, ঠিক আছে। সো এই লেভেল থেকে নামা শুরু করছে, এখন আমরা এই পর্যন্ত কি চাই, সেল চাই, ঠিক আছে। সো এখন আমরা এটা অফ করে দিই। দেন আমি কি পাইলাম, অন ডেতে এসে দুইটা সেল ক্যান্ডেল পাইলাম, এটা 100% শিওর সেল ক্যান্ডেল হবে। এটা আমি 1 উইক থেকে বাইর করছি। এখন আমরা 1 আওয়ারে চলে যাবো। 1 আওয়ারে যদি আসি তাহলে আমরা দেখতে পারবো আরও 4-5টা আমি সেল সিগন্যাল পেয়ে যাচ্ছি, মানে সেল বাইয়ের মধ্যে দিয়ে আমি একটা ট্রেন্ড পেয়ে যাচ্ছি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড। ওকে এই জায়গার থেকে আমি 1 আওয়ারের যে ক্যান্ডেলগুলো আমরা সেল পাচ্ছি। ওকে লোয়ার লো করে নামতে আছে, ঠিক আছে, এই হলো বিষয়। সো এখান থেকে দেখেন মার্কেট হায়ার হাই করে যাচ্ছিল, বাট মার্কেটটা যে ট্রেন্ড ঘুরবে সেটা কোন জায়গার থেকে এটা আমরা বুঝতে পারতাম না। তো আমরা এই জায়গাটা দেখলে আমরা খুব সহজে বোঝা যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সিগন্যাল দিচ্ছে সেল, এখান থেকে আমাদের সিগন্যাল দিচ্ছে সেল, আমাদের বাইং একটা সিগন্যাল আছে এই জোন থেকে, আমি যেটা দেখাইছিলাম কিছুক্ষণ আগে। এখনও মার্কেট সেল হওয়ার চিন্তাভাবনা করতেছে আর কি। সো মার্কেট আজকে রাতে অফ হয়ে যাবে, হয়তো সম্ভবত এই জায়গার থেকে অফ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা অন ডেতে এসে কী পেলাম, একটা জোন পাওয়া গেলাম। তাহলে আমরা কি করব, 1 উইকে যদি ক্যান্ডেল প্রেডিকশন করতে পারি ভালো, অন ডেতে এসে যদি আমরা ক্যান্ডেল প্রেডিকশন করতে পারি আরও ভালো। 1 উইকে যাওয়ার দরকার নাই, কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। অন ডেতে আসেন, অন ডেতে ক্যান্ডেল প্রেডিকশন করলেন। তাহলে আমি আবারও বলতেছি, অন ডেতে যায় আমরা ক্যান্ডেলের কি দেখব, প্রেডিকশন দেখব, যে ক্যান্ডেলটা কোন দিকে যাবে, আমরা ওইখান থেকে ডিরেকশন বাইর করে ফেলবো অন ডেতে। 1 আওয়ারে এসে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো। 1 আওয়ারে সবসময় আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন, ঠিক আছে। আমাদের এই জিনিসটা বলতে ভুল হয়েছে, 1 আওয়ারে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবেন। 1 আওয়ারে সাপোর্ট রেজিস্ট্যান্স সব থেকে পাওয়ারফুল, ঠিক আছে। সো আমরা 1 আওয়ারে এসে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো। আমরা এই জায়গাটা কিন্তু সাপোর্ট হিসাবে গণনা করতেছি অন আওয়ারে, ঠিক আছে। আর এই জায়গাটা সাপোর্ট হিসাবে গণনা করছি, আর আমরা ওপরে যে জায়গাটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স হিসাবে গণনা করছি। ওকে এই হচ্ছে বিষয় 1 আওয়ারের। ওকে ফাইন। তাহলে আমরা যদি এই জায়গাটা এখন 5 মিনিটে চলে আসি তাহলে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সই দেখতে পাবো। দেখেন এই জায়গাটা আছে, আমার ইয়াগুলো টুলসগুলো অফ করে দিই। দেখেন আমরা 1 আওয়ারে লেভেল ড্র করলাম, আমরা 5 মিনিট 1 মিনিটে এসে কী পাইলাম, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, যেখান থেকে মারাত্মক লেভেলের আপনারা এন্ট্রি রান করাইতে পারবেন, এখান থেকে রান করাইতে পারবেন, এখান থেকে। আবার যদি মার্কেট এখানে আসে, যদি মার্কেট ব্রেক না করে আপনারা পাইলেও পাইয়া যেতে পারেন, এখান থেকে লাগাইলেন, ঠিক আছে। সো এই যে 1 আওয়ারে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স করব, আর 1 মিনিটে যে আমরা এন্ট্রি নেব, ঠিক আছে। তাহলে 1 আওয়ারের বিষয়টা দেখলেন। এখন আমরা 15 মিনিটে কী দেখবেন আসেন। 15 মিনিটে কী দেখবেন, 15 মিনিটে দেখবেন ব্রেকআউট। 15 মিনিটে ব্রেকআউট হচ্ছে কি না আপনারা এইটা বুঝতে পারবেন। একটা লেভেল যখন ব্রেকআউট হয় এটা আপনারা 1 মিনিটে বুঝতে পারবেন না, 5 মিনিটও বুঝতে পারবেন না, বাট 15 মিনিটে বুঝতে পারবেন যে লেভেলটা ব্রেকআউট হয়েছে কিনা। আমরা যদি এইখানে আসি, এই জায়গাটা দেখেন, এই লেভেলটা যদি দেই, ঠিক এটা কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল না, এটাও কিন্তু ব্রেকআউট ক্যান্ডেল না, ঠিক আছে। সো ব্রেকআউট হইতে যাচ্ছিল এই জায়গাতে, বাট হয় নাই। এই জায়গাতে ব্রেকআউট হইতে যাচ্ছিল, বাট হয় নাই। বাট আপনি যদি এই জায়গাটা যদি আপনি 1 মিনিটে যেয়ে দেখেন তাহলে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, বাট 15 মিনিটে আসেন এই লেভেলটা ব্রেক করেনি, ঠিক আছে। সো আপনারা 1 মিনিটে ব্রেকআউট বুঝবেন না, 1 মিনিটে ব্রেকআউট বুঝবেন না। দেখেন এই লেভেলটা ব্রেকআউট দিছে না, দেখেন একটা স্ট্রং ক্যান্ডেলতে লেভেলটা ব্রেকআউট দিছে, যে লেভেলটা আমি ড্র করছি এই জায়গাটার জন্য। আমরা কি জানি, মার্কেট এই জায়গাটা ব্রেক দিছে, এখন মার্কেট আপে যাবে, লেভেলটাও ব্রেক দিছে, আপে যাবে, বাট দেখেন আবার কিন্তু মার্কেট ভিতরে চলে আসছে। এখান থেকে ব্রেক দিছে, বাট ভিতরে চলে আসছে। তাহলে এই যে 15 মিনিটে যা দেখছেন উইক, 15 মিনিটে যা দেখছেন মার্কেটের উইক, বাট 1 মিনিটে আয়সা দেখেন মার্কেট ব্রেকআউট দিয়ে দিছে। সো 1 মিনিটে আপনি যদি ব্রেকআউট ধরেন তাহলে একদম টোটালি আপনি বাস খাবেন, মানে ট্রাপ হবেন। ওকে 1 মিনিটের প্রত্যেকটা লেভেল ব্রেকআউট ট্রাপ। 1 মিনিটের ব্রেকআউট দেখে এন্ট্রি নেবেন না, কিংবা 1 মিনিটের ব্রেকআউট দেখে আপনারা হতাশ হবেন না, ঠিক আছে। ব্রেকআউট দেখবেন 15 মিনিটে। ওকে 15 মিনিটের ব্রেকআউট হলো ভ্যালিড ব্রেকআউট। যদি এই ক্যান্ডেলটা ফুল বডি দিয়ে ক্লোজ দিত, এই জায়গায় এই ক্যান্ডেলটা ফুল বডি দিয়ে এখানে ক্লোজ দিত,
এটা ছিল ভ্যালিড ব্রেকআউট, এখান থেকে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা ছিল। সো ব্রেকআউট দিতে পারেনি, মার্কেট আবার রিজেক্ট করছে নিচে। ওকে, মার্কেট এখন নিচে নামতেই আছে, ঠিক আছে। এখন আমি আরেকটা কনসেপ্ট বুঝাই, সেটা হচ্ছে ব্রেকআউটের যে কনসেপ্টটা। এই জায়গাতে দেখেন, এইখানে 15 মিনিটে দেখেন এখানে কিন্তু ব্রেকআউট হয় নাই। ব্রেকআউট বলতে এই ক্যান্ডেলটা রিজেকশন, হ্যাঁ আমরা ব্রেকআউটের চিন্তা ভাবনা করছিলাম, তো সেক্ষেত্রে আমাদের আরও লেভেল লাগবে, ঠিক আছে। আচ্ছা এখানে চলে আসি, হ্যাঁ এইখানে এটা ভালো হচ্ছে, দেখেন এই একটা লেভেল, হ্যাঁ এই একটা লেভেল, মার্কেট এই জায়গাটা ব্রেকআউট দিচ্ছে। দেখেন এখানে ব্রেকআউট দেওয়ার চিন্তা করছিল ফার্স্ট টাইম, পারে নাই। নেক্সট টাইমে ব্রেকআউট দিতে পারে নাই, বাট পরের টাইমে ব্রেকআউট দিছে। এখন আমরা এই জায়গাটা নিয়ে একটু অ্যানালাইসিস করবো, ঠিক আছে। আমি এটা একটু মার্ক করে নিই, নিয়ে আমরা চলে যাব 1 মিনিটে। 1 মিনিটে দেখবো আমরা লেভেলটা ব্রেকআউট দিছে কিনা। আমরা এই জায়গাটা দেখবো, হ্যাঁ ফার্স্ট দেখেন এই লেভেলটা কি করছে, আমাদের এই জায়গাটার উপর ভিত্তি করে আমরা এই জায়গাটার ব্রেকআউট খুঁজবো, যেখানে ব্রেকআউট দিলে আমরা এন্ট্রিটা নিব। সো গতকালকে একটা ভিডিও ছিল এই জায়গাটার উপর ভিত্তি করে, যে এখানে এই ক্যান্ডেলটা 50% বের হওয়ার কারণে এখানে একটা এন্ট্রি নিয়েছিল, বাট মার্কেট উপরে চলে গেছে। সো 1 মিনিটে ব্রেকআউট না, আবারও বলছি, এখানে দেখেন ক্যান্ডেলটা এসে গেছে। সো এই জায়গাতে দেখেন খুব সুন্দর করে ব্রেকআউট দিছে না, ব্রেকআউট দিয়ে আবার সাপোর্ট নিয়ে নিচে আসা শুরু করছিল এই পর্যন্ত। সো আপনারা কী করবেন, প্রিভিয়াসে ঢুকলেই আপনারা এন্ট্রি নেবেন, বাট দেখেন মার্কেটটা কিন্তু আপনাকে সুযোগ দিয়েছে এন্ট্রি নেওয়ার, এই জায়গাতে আপনাকে এন্ট্রি নেওয়ার সুযোগ দিয়েছে। বাট আপনি যদি এই জায়গাতে এন্ট্রি নিয়ে থাকেন, আপনি 100% লিকুইডেট হয়েছেন, 100% আপনি এসএল খেয়েছেন। এখানে এন্ট্রি নিলে সাপোর্ট কত দূর রাখবেন, এখানেই রাখবেন সাপোর্ট, আর কত দূর রাখবেন এই জায়গাতে, ঠিক আছে। সো অনেকে তো এখান থেকে এন্ট্রি নেবে, এখান থেকে এন্ট্রি নেবে কেন, কারণ সে একটা সেলের এঙ্গেলফিন পাইছে, মানে বায়ারকে গিলা খাইছে সেলার। সো সেলারের শক্তি বেশি এখন, এবং এই লোটাকেও ব্রেক দিছে, দেখি করবে ভদ্রলোক এখানে এন্ট্রি নিবে 100%, এখানেও নিতে পারে অনেকজন, এখানে এন্ট্রি নিবে। এখানে 100% এই জায়গাতে ট্রাপ হয়েছে সবাই, 100% এই জায়গায় ট্রাপ হয়েছে। ওকে, 1 মিনিটে লেভেল ব্রেকআউট না ভাই, আপনি যদি এইটা 15 মিনিটে চলে আসেন, এসে দেখেন কী ঘটনাটা ঘটাইছে এই জায়গায়। এইখানে দেখেন আপনি কি খাওয়াটা খাইছেন, বাস এখানে দেখেন কোনো ব্রেকআউটই হয় নাই এই জায়গায়, দেখছেন আপনি 15 মিনিটে অনলি একটা উইকের ওপরে কাজ করছেন, সেখানে কোনো ব্রেকআউট হয় নাই, ক্যান্ডেল আবার উপরে ঢুকাই নিছে। সো 1 মিনিটে যায় ব্রেকআউট খুঁজে না, 5 মিনিটে তাও মোটামুটি মানে ইয়ার মতো আসে, ইয়ার মধ্যে আসে। তারপরও দেখেন এখানেও আপনাকে ট্রাপ করছে, 5 মিনিটেও কিন্তু ব্রেকআউট দেখাইছে, বাট মার্কেট উপরে চলে গেছে, ঠিক আছে। সো এখন মূল কথা হচ্ছে আপনি 15 মিনিটে এসে কী খুঁজবেন, ব্রেকআউট খুঁজবেন, লিকুইডিটি খুঁজবেন, যে আপনাকে লিকুইডিটি করেছে কিনা, কিংবা লিকুইডিটি মার্কেটে হয়েছে কিনা, এগুলো খুঁজবেন, ঠিক আছে। সেখান থেকে বাঁচতে পারবেন না, পরের টাইমেও বাঁচেন নাই, বুঝছেন। পরে কিন্তু এই ক্যান্ডেলে দেখেন ব্রেকআউটটা হয়েছে মার্কেটে, এই জায়গাতে ব্রেকআউট দিছে। সো ব্রেকআউটের পরে কিন্তু আমরা এন্ট্রি নিব না, আমরা কি জানি ব্রেকআউটের পরে মার্কেট কী করবে, রিটেস্ট নিবে, ঠিক আছে। সো ক্যান্ডেল যখন ব্রেকআউট দিছে, এইখানে যদি কোনো ভদ্রলোক এন্ট্রি নেয়, সে 100% ট্রাপ খাবে, আর যদি কপাল ভালো থাকে সে এখান থেকে এটুক নিয়ে বাইরে যেতে পারবে। সো এটা কোনো এন্ট্রি রুলস পড়ে না, একটা ক্যান্ডেল যখন একটা লেভেল যখন ব্রেকআউট হয়, তখন ওই লেভেলের যে প্রেসারটা ওইটা বিপরীত রিয়াকশন করে, একটা লেভেল ব্রেকআউট হওয়ার পরে বিপরীত রিয়াকশন করে এবং ওপরে গেছে, দেখছেন। এবার পরে মার্কেটটা এখান থেকে যখন আমরা সেল ক্যান্ডেল পেলাম, এই জায়গাতে আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে, কারণ আমাদের এই জায়গাটা ইঙ্গালফিন করছে, এবং আমাদের এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলে সেল না, এই ক্যান্ডেলের পরে এইখান থেকে সেল হবে। এখান থেকে যদি সেল দেন, তাহলে এখান থেকে একটা প্রফিট বাইর করে ফেলছেন। এই লেভেলে আবার কি করতে গেছে, রিটেস্ট নিতে গেছে, এখান থেকে আবার এন্ট্রি দেন, আবার রিটেস্ট নিতে গেছে, আবার এন্ট্রি নেন, কারণ এই লেভেলটা স্ট্রং একটা লেভেল, এটা 15 মিনিটের লেভেল, নট 1 মিনিট, ঠিক আছে। সো এই হলো বিষয়, আমরা এখানে ছিল না লেভেলটা, হ্যাঁ আচ্ছা এই লেভেলের তো বিষয়টা বুঝাই দিছি। এখন আমরা চলে যাব 15 মিনিট টাইম ফ্রেমের বিষয়টা বুঝতে পারছি, যে এখান থেকে 15 মিনিট থেকে আমরা কী কী দেখবো না দেখবো। এখন আমরা চলে যাব 5 মিনিটে এসে কী করবেন, স্ট্রাকচার অ্যানালাইসিস করবেন। চলে আসেন 5 মিনিটে এসে কিসের স্ট্রাকচার অ্যানালাইসিস করবেন, লিকুইডিটি, হায়ার হাই লোয়ার লো। ধরেন আপনি এন্ট্রি নেবেন, তো কোথা থেকে কীভাবে এন্ট্রি নেবেন বুঝতেছেন না, আপনি মার্কেটে এসেছেন, এগুলো যদি না দেখে থাকেন, 5 মিনিটের সাইকোলজি যেটা বলছি, 5 মিনিটে এসে আমরা কী দেখি। সো 5 মিনিটে এসে আমরা কী দেখি, 5 মিনিটে এসে আমরা রিজেকশন দেখি, বস দেখি, লিকুইডিটি দেখি, ঠিক আছে, লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো, এগুলো দেখি, ঠিক আছে। সো আমরা দেখি এখানের কী কাহিনিটা ঘটছে। দেখেন আমাদের লিকুইডিটি লেভেল ছিল কোনটা, আমরা এখান থেকে একটু অ্যানালাইসিস করি, হ্যাঁ নিচের দিকে যাচ্ছি, এখান থেকে আমরা যদি অ্যানালাইসিস করি, ধরেন আমরা এখানে মার্কেটে যাচ্ছি, এই জায়গায় ওই মার্কেট আমরা এখন আছি, এখন আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। সো আমরা যদি ফার্স্ট টাইম দেখি, তাহলে এই হচ্ছে কি একটা লিকুইডিট পয়েন্ট। ওকে, ফার্স্ট এই লেভেলটা হচ্ছে একটা লিকুইডিট লেভেল। সো আমরা কি জানি, এইখানে আসলে মার্কেটটা সেল করবে। ওকে,
সো এইখান থেকে মার্কেটটা দেখেন একবার এই লেভেলের লিকুইডিটি নিয়ে মার্কেটটা নামা শুরু করছে। সো আমরা কি জানি, আমাদের চলে আসেন ভাই, এটা ভালো করে বুঝেন, এই একটা আরেকটা লিকুইডিটি পয়েন্ট। সো এই হচ্ছে বিষয়। সো এখানে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, হওয়ার পরে মার্কেট এই লেভেলে আসার পরেও আমরা একটু বাড়াই দিই, হ্যাঁ, এই লেভেলে আইসা কি করছে, মার্কেটটা রিজেক্ট করতে পারেনি, মার্কেটটাকে ব্রেক দিতে পারেনি, আবার ওপরে চলে গেছে, ওপরে যায় এই লেভেলটাকে ব্রেক করছে, এই লেভেলটাকে ব্রেক করছে, ওকে, এই লেভেল ব্রেক করছে। এখন আমাদের নেক্সট যে লিকুইডিটি লেভেলটা, এটা আমাদের এই যে এই লেভেলটা, এটা 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 হচ্ছে আমাদের মার্কেটের নেক্সট লিকুইডিটি লেভেল। সো এই লেভেল যখন ব্রেক করছে, সো এই লেভেলের উপরে কিন্তু মার্কেট থাকতে পারেনি। দেখেন আপনি একটু জুম করে দেখায়, এই লেভেলের উপরে কি মার্কেট থাকে নাই, মার্কেটটা ব্রেক দিছে বাট থাকে নাই। যদি মার্কেটটা এই জায়গাটা ব্রেক দিত, আপনার এটা না, এটা এই জায়গাটা যদি ব্রেক দিত, তাহলে আমাদের একটা আপের ডিরেকশন ট্রেন্ড চালু হয়ে যেত, আপ ডিরেকশনের ট্রেন্ড চালু হয়েছে, বিকজ অফ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড এখান থেকে শিফট হয়েছে। সো এই লেভেল যদি ব্রেক দিত, তাহলে আমরা একটা আপ ডিরেকশনের চিন্তা ভাবনা করতাম। বাট যতক্ষণ এই লেভেল ব্রেক না দিবে, ততক্ষণ আপ ডিরেকশনের চিন্তা ভাবনা করাও যাবে না, ঠিক আছে, এই লেভেল ব্রেক দিতে হবে, তাইলে আপ ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিকজ অফ এইটা সর্বোচ্চ হায়ার হাই, ওকে, সর্বোচ্চ হাই, এই হলো বিষয়। তাহলে আমরা দেখলাম যে এই লেভেল টাচ করতে পারে নাই, ব্রেক দিতে পারে নাই। সো আমরা আবার দেখলাম যে মার্কেট এই লেভেল ব্রেক করে সেলে চলে আসছে, এবং আমরা দেখছি যে এই লেভেলটা ব্রেক করেও সেলে চলে আসছে, ওকে। তাহলে আমাদের এই লেভেল যখন ব্রেক দিয়ে দিছে, তখন আমরা শিওর যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউ হবে, বিকজ অফ মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তাহলে এখন যখন এই লেভেল ব্রেক দিছে, আমরা নেক্সট আরেকটা লিকুইডিটি পয়েন্ট খুঁজবো এই জায়গা থেকে, এই জায়গা থেকে, ওকে, এখান থেকে লিকুইডিটি পয়েন্ট খুঁজবো। সো আমরা যখন এখানে লিকুইডিটি পয়েন্ট খুঁজতেছি, এখানে আমরা এন্ট্রির জন্য খুঁজবো, ঠিক আছে। সো এন্ট্রির জন্য যখন আমরা লিকুইডিটি পয়েন্ট খুঁজতেছি এই জায়গাতে এসে, তখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটু লিকুইডিটি নিয়ে ফেলছে, এই লেভেলের এই লোয়ের লিকুইডিটি পয়েন্ট নিয়ে ফেলছে। সো যখন নিয়ে ফেললো, এখানে যখন একটা ইরোর ক্যান্ডেল পাইলাম, তখন আমরা এইখান থেকে একটা এন্ট্রি রান করব, এই জায়গা থেকে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে এন্ট্রি রান করব। বাট এই এন্ট্রিটা যখন রান করব, তখন আমরা একটু 1 মিনিটে চলে যাব, 1 মিনিট থেকে আমরা অ্যানালাইসিস করে এন্ট্রিটা রান করব, যেটা সর্বোচ্চ বেস্ট হয়, ওকে। আমরা যদি এখানে আসি, তাহলে এখান থেকে যেটা দেখতে পারলাম, এই লেভেলটা, ওকে, সর্বোচ্চ মার্কেট যাওয়ার কথা, ধরেন এই একটা স্ট্রং লেভেল, এই লেভেলটা ব্রেক করে সর্বোচ্চ লিকুইডিটি নিতে গেলে আমাদের এই লেভেল থেকে এই লেভেলে লিকুইডিটি নিবে, এই লেভেলে, এই যে এইটা, এই লেভেলটা, ঠিক আছে, এই লেভেলটাই সর্বোচ্চ উঠতে পারে যদি উঠে, ওকে। সো আমরা দেখলাম যে এই লেভেলের ওপরে আর উঠতে পারলো না। 1 মিনিটে এসে আরও মাইক্রো স্ট্রাকচার পাওয়া যায়, 5 মিনিটে যে স্ট্রাকচার পাবেন, 1 মিনিটে আসলে আরও মাইক্রো স্ট্রাকচার পাবেন, অনেক ছোটো ছোটো স্ট্রাকচার, এগুলো দেখবেন, হ্যাঁ, ওই জন্য বলি 1 মিনিটে এসে এন্ট্রি নেবেন, আর 5 মিনিটে স্ট্রাকচারগুলো অ্যানালাইসিস করবেন, ঠিক আছে। তাহলে কি পাইলাম, আমরা দেখলাম যে এই লেভেলটা ব্রেক করে ফেলছে, এখন এখান থেকে এন্ট্রি নিলে আপনি বিশাল বড় একটা এন্ট্রি পেয়ে যাচ্ছেন এই জায়গায়, ঠিক আছে, অনেক বড় এন্ট্রি পাচ্ছেন। এসএল তো থাকবে এখানে, এই মাথায়, কারণ আপনি এন্ট্রি নিচ্ছেন এখান থেকে একটা ক্যান্ডেল কনফার্মেশনের উপর ভিত্তি করে 1:8 উপরে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তাহলে এখন আমরা এটা কয় মিনিট, 5 মিনিটে আমরা অ্যানালাইসিস করছিলাম, এখানে চলে আসি, এখান থেকে আমরা স্ট্রাকচার অ্যানালাইসিস করব খুব সুন্দরভাবে, ঠিক আছে। এখন মার্কেটে কতক্ষণ হোল্ড করবেন একটা এন্ট্রির জন্য, এই জিনিসটা এখন আমরা অ্যানালাইসিস করব, যে কতক্ষণ আমরা হোল্ড করতে পারি একটা মার্কেটে। সো দেখেন, মার্কেট যখন সেল করে নামতেছে, তখন এইখান থেকে একবার বাইং উঠছে, কেন উঠেছে আমরা এই লেভেলটার উপর যদি চিন্তা করি, তাহলে দেখতে পারবো যে এখানে একটা পয়েন্ট ছিল, লিকুইডিটি পয়েন্ট, ওকে, এই পয়েন্ট থেকে মার্কেটটা উপরে উঠছে। তাহলে এই জায়গা থেকে কত দূর গেলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব, আমরা অনেকেই একটা সঠিক জায়গা থেকে বের হইতে পারি না। আমরা সঠিক জায়গা থেকে বের হওয়ার জন্য আমরা যে চিন্তাটা করব, এই জায়গাটা ছিল আমাদের স্ট্রং একটা সেলিং জোন, ঠিক আছে। আমরা এখান থেকে, এই যে এই ক্যান্ডেলটা দেখেন, এখান থেকে বাই আসছিল, বাট এই জায়গা থেকে সেল প্রেসার দিছে না। সো আমাদের এই জায়গাটা হবে লিকুইডিট, এটা হচ্ছে সেলিংয়ের একটা জোন। এই জায়গাটা আমরা যদি প্রিভিয়াসে দেখি, তাহলে এই যে এই লেভেলটা, এই যে এই জায়গা দেখছেন চলে আসছে। এত দূর যাওয়ার দরকার নাই ভাই, এত দূর আসার দরকার নাই, এত দূর বোঝার দরকারই নাই, হ্যাঁ, আপনি এই জায়গা বুঝেন, ওকে। আপনি মাইক্রো স্ট্রাকচার করছেন, আপনি কতক্ষণে বের হবেন আর কি, ঠিক আছে। তাহলে এই জোনটার উপরে যদি যায়, তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাব ব্রেক ইভেনে, ঠিক আছে। এখন আমরা এই জায়গাটা অ্যানালাইসিস করব, যদি ব্রেকআউট না হইতে পারে, তাহলে আমরা আরও হোল্ড করব, ঠিক আছে। তো দেখেন, আমাদের এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার রিজেক্ট খায় কিন্তু এই লেভেল আসছে, এই লেভেল ব্রেক করে ফেলছে, দূর ছায় কী হয়, এই লেভেলটা ব্রেক করে ফেলছে মার্কেটের। এই লেভেলটা যখন ব্রেক করছে, তখন আমরা কিন্তু সেলিংয়ের জন্য রেডি,
বাট এই লেভেল ব্রেক করার পরে আবার এই লেভেল রিটেস্ট নিতে যাওয়ার চিন্তা করবে মার্কেট, বাট রিটেস্ট নিতে যায় এত দূর গেছে যেটা কল্পনারও বাইরে। বাট আমাদের চিন্তাভাবনা কী থাকবে, বের হয়ে যাব এই লেভেল থেকে উপরে উঠলে। সো এখানে এসে মার্কেটটা ডাবল টপ করছে, ওরা মার্কেট আবার সে নামা শুরু করছে। ওকে, সো এই যে নামতে আছে নামুক, সমস্যা নেই। এখন কথা হচ্ছে মার্কেটে কিন্তু আর একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, এই স্ট্রাকচার এইখানে। ওকে, এখন এইটার ওপরে যদি মার্কেট যায় তাহলে আমরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে যাব। এখন এটা মাথায় রাখতে হবে এই জায়গার উপরে, এই লেভেলের উপরে গেলে, কারণ এই একটা কী লেভেল, আচ্ছা এই লেভেলটা বাদ দেন, এই লেভেলটা টান দেন, আচ্ছা ওই লেভেল বাদ দেন, এটাই হচ্ছে নতুন লেভেল তৈরি হয়েছে, নতুন লেভেল। ওই লেভেল দেখে লাভ হবে না, কারণ দেখেন মার্কেট যখন লোয়ার লো করে চলে তখন মার্কেটে সেলিংয়ের প্রেশার থাকে, বাট লোয়ার লোকে ভেঙে যদি হায়ার হাই করে চলা শুরু করে তখন কিন্তু ওইখানে আর সেলিংয়ের প্রেশার থাকে না। সো আমরা এখন এইখানে যদি দেখি তাহলে এই জায়গাটা দেখেন মার্কেট কিন্তু হায়ার হাই করা শুরু করছে এখান থেকে। আপনারা যদি দেখেন একটা মারছে না, আবার নতুন একটা হাই মারছে, আবার একটু আসছে, আবার নতুন আর একটা হাই মারছে, আবার একটু আসছে, আবার একটা নতুন হাই মারছে। সো আমাদের এই জায়গা থেকে বের হয়ে যাওয়া উচিত এখানে, ঠিক আছে? কারণ মার্কেট নামলে এখান থেকেই নেমে যাওয়ার কথা ছিল, কারণ রিটেস্ট পয়েন্ট এইটা, এই জায়গার রিটেস্ট পয়েন্ট এইটা। সো মার্কেট এখান থেকে কী হওয়ার কথা ছিল, নেমে যাওয়ার কথা ছিল। আচ্ছা ফার্স্ট টাইম নামলো না, পরের বার নেমে যাওয়ার কথা ছিল, তাও নামলো না। আচ্ছা তার পরের বার এখান থেকে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু মার্কেট উপরে, মানে বুঝতে হবে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করতেছে। ওকে, তাহলে আমরা এখান থেকে এই 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 ওই প্রিভিয়াসের ওই এন্ট্রির জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব। নেক্সট টাইমে আমাদের অ্যানালাইসিস অন্যরকম হবে, বাট আমরা ফার্স্ট এই জায়গা, এই এন্ট্রির জন্য এই জায়গা থেকে যদি বের হয়ে যাব। আর যদি আপনার থাকে অনডের এন্ট্রি কিংবা 1 আওয়ারের এন্ট্রি, তাহলে আপনি হোল্ড করবেন, আপনি যদি রিস্ক বেশি নিয়ে থাকেন হোল্ড করবেন। বাট এন্ট্রির কোন জায়গা থেকে বের হবেন এটা বুঝতে পারছেন, আর এই 5 মিনিটে কোন বিষয়গুলো অ্যানালাইসিস করবেন এটা বুঝতে পারছেন। ওকে, আর 1 মিনিটে এসে আমরা এন্ট্রি নিব এটা তো বুঝতে পারছেন, আমি তো দেখাই দিচ্ছি যে 1 মিনিটে এসে আমরা এন্ট্রির কনফার্মেশন খুঁজবো, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমি লাস্ট একটা ওভারভিউ দিচ্ছি, সেটা হচ্ছে ওয়ানডেতে আমরা কী খুঁজবো। ওয়ানডেতে আমরা ডিরেকশন খুঁজবো, হ্যাঁ, বা ক্যান্ডেল প্রেডিকশন করে ডিরেকশন খুঁজবো যে মার্কেট আজকে সারাদিন কোন দিকে যাইতে পারে। 1 আওয়ার এসে কী খুঁজবো, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজবো। ওকে, 5-15 মিনিট এসে কী খুঁজবো, লিকুইডিটি খুঁজবো, বা ব্রেক, একটা জোন ব্রেক হইলো কি না, একটা ভ্যালিড ব্রেকআউট হয়েছে কি না, এই জিনিসটা খুঁজবো। 5 মিনিট এসে কী খুঁজবো, স্ট্রাকচার খুঁজবো। স্ট্রাকচার বলতে হায়ার হাই লোয়ার লো, কিংবা মার্কেটের গতি কোন দিকে আছে এটা বোঝার জন্য আমাদেরকে হায়ার হাই লোয়ার লো ধরতে হয়। ওই স্ট্রাকচারটা আমরা 15 মিনিট এসে খুঁজবো, ঠিক আছে? তারপরে 1 মিনিট এসে কী করবো, 1 মিনিট এসে আমরা এন্ট্রি নিব। ওকে, এন্ট্রিটা কীভাবে নিব, 1 মিনিটের স্ট্রাকচার, মাইক্রো স্ট্রাকচার পাওয়া যায় 1 মিনিটে, এই মাইক্রো স্ট্রাকচার দেখে আমরা এন্ট্রিটা নিব, তাহলে আমাদের এসএলটা রিডিউস হবে, ঠিক আছে, অনেক কমবে। সো আশা করি আপনারা এই 5টা আপনার টাইম ফ্রেম বুঝে গেছেন যে কোন টাইম ফ্রেমে আমি কী অ্যানালাইসিস করি, আপনারা কী অ্যানালাইসিস করবেন, কোন টাইম ফ্রেমে কী যে বিষয়গুলো আপনারা দেখবেন, সেই জিনিসটা আশা করি বুঝে গেছেন, ঠিক আছে? সো এই ভিডিও এ পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট ভিডিওর জন্য রেডি থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।